একদিন টুনি ও তার মেয়ে একটা ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে টুনির মেয়ে পা পিছলে যায়, সঙ্গে সঙ্গে জলে পড়ে ডুবে যায়। টুনি তোলার জন্য অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকে। তখনই সেখানে এক জলপরি বেরিয়ে আসে আর বলতে থাকে, টুনি চিন্তা করো না, তোমার মেয়েকে আমি তুলে দিব, কিন্তু একটা শর্ত আছে, অনেকজনের মাঝে তোমার মেয়েকে তোমাকে খুঁজে বের করতে হবে। জলপরি বেশ কয়েকজনকে সামনে আনে, তো টুনি তার মেয়ের চিন্তায় এত হতাশ হয়েছে যে তার মেয়েকে খুঁজে পাচ্ছিল না। তারপর জলপরি বলতে থাকে, কি টুনি খুঁজে বের করতে পারলে না তো? তো বন্ধুরা, তোমরা যদি কেউ টুনির মেয়েকে দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও কোনটা টুনির আসল মেয়ে। টুনিদের জঙ্গলে এক মস্ত বড় আপেল গাছ ছিল, আর সেই আপেল গাছের আপেল প্রায় সমস্ত জঙ্গলের পাখিরা খেত। একদিন 2-3 জন পাখি সেই আপেল গাছে আপেল খেতে গিয়েছিল, কিন্তু সেই কি কাণ্ড, সেই গাছের ভেতর থেকে এক মরা টুনির আত্মা ভেসে ওঠে আর বলতে থাকে, এই গাছের আপেল কেউ নিবে না, এটা শুধুই আমার। এরপর পাখিগুলো বুদ্ধি করে ভূতের রানীর কাছে চলে যায়, গিয়ে ভূতের রানীকে বলতে থাকে, ভূতের রানী, আমাদের আপেল গাছে একটা মরা টুনির আত্মা ভেসে উঠেছে, সে কিছুতেই আমাদের আপেল খেতে দিচ্ছে না। তখন ভূতের রানী বলতে থাকে, আমার কাছে যখন এসেছো তাই তোমাদের খালি হাতে ফেরাবো না, আমি সেই আত্মাকে আমার কাছে ডেকে নিচ্ছি। ভূতের রানী সেই আত্মাকে তার কাছে ডেকে নেয় এবং সেই আপেল গাছকে মুক্ত করে দেয়। শুনে টুনি, আমি তোমাদের ব্যাপারে সবটা জানি, আর আমি একজন সাহায্যকারী ডাইনি, তাই তোমাদের আমি সব মনের আশা পূর্ণ করে দিব। এই নাও টুনি, তোমাদের দুজনের জন্য শীতের কাপড় আছে এখানে, আর এই জঙ্গলের শেষ প্রান্তে একটা ঘর বানিয়ে দিচ্ছি, সেটা তোমাদের হবে। অনেক অনেক ধন্যবাদ ডাইনি মাসি তোমাকে আমাদের এতটা উপকার করানোর জন্য। এরপর টুনি ও তার মেয়ে জঙ্গলের শেষ প্রান্তে গিয়ে দেখে একটা অনেক সুন্দর ঘর তাদের জন্য তৈরি করে দিয়েছে। ওই দেখো মা, কত সুন্দর ঘর। হ্যাঁ রে মা, একসময় টুনি তার বাসায় দুটো সুন্দর সুন্দর ডিম পাড়ে, আর সেই ডিমগুলোকে রেখে সে প্রত্যেকদিন তার খাবার খুঁজতে যেত। কিন্তু টুনি সেখান থেকে যাওয়ায় একটা বাঘ পাখি সেখানে চলে আসে। বাঘ পাখিটি টুনির ডিমগুলোকে দেখতে পায় এবং উড়ে উড়ে গিয়ে সেই ডিমগুলোকে সে খেয়েও ফেলে। এক এক করে দুটো ডিমই খেয়ে ফেলে এবং সেখান থেকে সে তড়িঘড়ি করে চলে যায়। এরপর টুনি এসে দেখে যে তার ডিমগুলো আর সেখানে নেই এবং সে অনেকটাই কষ্ট পেয়ে যায় আর বলতে থাকে, এবার দেখবো কে আমার ডিম খেতে আসে। কিছুদিন পর টুনি আবার দুটো ডিম পাড়ে এবং একটা গাছের ডালের আড়ালে সে লুকিয়ে থাকে, কিন্তু যে না ডিম খেতে উঠে যায় অমনি টুনি সেখান থেকে বেরিয়ে তাকে অনেক মার মারে। মার খাওয়ার পর বাঘ পাখিটি সেখান থেকে তাড়াতাড়ি করে উড়ে পালিয়ে যায়। একদিন টুনি ও তার মেয়ে সেলফি তুলছিল, টুনির ফটোটা বেশ ভালো হয়েছিল, কিন্তু যখন তার মেয়ের ফটো তুলে দিচ্ছিল তখন দেখে তার মেয়ে ডাইনি হয়ে যায়। তখন তারা মোবাইল ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। তারা ভয়ে অনেক দূর পর্যন্ত যাচ্ছিল, কিন্তু ডাইনি সেখানেও এসে হাজির হয়ে যায়। ডাইনিটি বলে, আজ আর তোমাদের পেছন ছাড়ছি না। আবার তারা পালিয়ে যায়, কিন্তু যেদিকে যায় সেদিকে ডাইনিকে দেখতে পায়। তখন টুনি বুদ্ধি করে বলে যে, আমাদের যখন খাবে তো আসো, একটা ভালো জায়গায় নিয়ে যায় তোমাকে। আর ডাইনিও যেতে রাজি হয়ে যায়, তাদের পেছন পেছন যেতে থাকে। টুনিও তার মেয়ে ডাইনিকে একটা নদীর সামনে নিয়ে যায় এবং সেখানে জেনে তাদের সামনে গিয়েছে অমনি তাকে নদীতে ফেলে দেয়। তখন ডাইনি অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকে। আস্তে আস্তে ডাইনি ডুবে যায় এবং টুনি ও তার মেয়ে সুস্থভাবে বাড়ি ফিরে আসে। একদিন টুনি এক রাস্তা দিয়ে হাঁটছিল, সেই রাস্তায় অনেকগুলো লিচু দেখতে পায়, কিন্তু লিচুগুলো ছিল এক ভুতুড়ে গাছে। এরপর টুনি সেই লিচুগুলো বাড়িতে নিয়ে যায় তার মেয়ের জন্য। এরপর টুনির মেয়ে সেই লিচুগুলো এক এক করে সবটা খেয়ে ফেলে, কিন্তু যেই না লিচুগুলো খাওয়া শেষ হয়ে গেছে অমনি টুনির মেয়ের চেহারা অনেক বড় হয়ে যায়। লিচুগুলো ভুতুড়ে গাছের হওয়ায় তাই চেহারা অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায়। টুনি তার মেয়ের এমন চেহারা দেখে অনেকটাই ভয় পেয়ে যায়। টুনি আর কিছু না ভেবেই একটা তান্ত্রিকের কাছে যেতে থাকে। তারপর তান্ত্রিক সব ঘটনা শুনে বলতে থাকে, ভয় পাস না টুনি, আর বলতে থাকে, এই ফুলটা তোর মেয়ের মাথায় বুলিয়ে দিবি, তাহলে তোর মেয়ে আবার ফিরে আসবে। টুনি ফুল নিয়ে বাড়ি চলে আসে। বাড়ি এসে টুনি ঠিক সেই রকমটাই করে এবং তার মেয়ে আগের অবস্থায় ফিরে আসে।